আইবিএস ইরিটেবল বাউল সিনড্রোম, খাবার খাওয়ার পর পেট ফেঁপে থাকা, খাবারে অস্বস্তি লাগা, পেটে ব্যথা করা, কনস্টিপেশন হওয়া, ডায়রিয়া হতে পারে বা ঘন ঘন পায়খানা হতে পারে। ঘন ঘন করে তার মল কয়েকবার দৈনিক ত্যাগ করতে হয়। কিরকম, যেমন অনেকে আছে যে খাবার খাওয়ার পরে তাকে টয়লেটে যেতে হয়, আবার এরকম আছে যে দিনে 5-7 বার তাকে টয়লেট করতে হয়, তার মনে হয় যে টয়লেটটা ক্লিয়ার হইতেছে না। এইগুলো হচ্ছে মূলত লক্ষণ। পেট পেঁপে থাকা, একটু ব্যথা করা, অস্বস্তি লাগা, খাবারের পরে ভালো লাগে না বা খাবারের পর সে মলত্যাগ করা, সে মলত্যাগ করার পরেও মনে হইতেছে যে তার মলত্যাগ করা হয়েছে না, আবার পায়খানা করতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা থেকে এই রোগটা হতে পারে। অতিরিক্ত তেল চর্বি খাইলে হতে পারে। আবার আরেকটা রোগ আছে, সেটা হচ্ছে গ্যাস্ট্রোপ্যারোসিস। গ্যাস্ট্রোপ্যারোসিসের লক্ষণও কিন্তু এগুলোই। গ্যাস্ট্রোপ্যারোসিস যদি থাকে তাহলে কিন্তু হতে পারে এটা থেকে। আইবিএস এর রোগীদের তেমন কোনো ওষুধ লাগে না। আইবিএস এর রোগীদের যদি সে নিয়ম কারণ মেনে চলে 5-6 মাস, তাহলে কিন্তু এই রোগটা ভালো হয়। যদি এই লক্ষণগুলো তার 3 থেকে 6 মাস অবধি দেখা দেয়, তখন সে আইবিএস এর রোগী। যদি আইবিএস হয় তখন হচ্ছে আমরা বলি যে তার খাবার দাবার লাইফস্টাইলটা ঠিক করলেও তাকে ঠিক হয়ে যাবে। যেমন কি লাইফস্টাইল কি? প্রথম হচ্ছে তাকে মাছ, মাংস, ডিম, দুধ বা ওই যে পাউরুটি, বাজারের খাবার, প্রসেস খাবার, এগুলো তাকে বন্ধ করে দিতে হবে। আটা, ময়দা, রুটি এগুলো খাওয়া যাবে না। তাকে কি খাইতে হবে? প্লেন বেস খাবার, শাকসবজি, প্রয়োজন হলে কাঁচা খাবে, যেটা কাঁচা খাইতে পারে, যেগুলো সিদ্ধ করে খাওয়া দরকার। হালকা তেল দিয়ে, তেলের মধ্যে বলে যে অলিভ অয়েল তেল অথবা নারকেল তেল দিয়ে খাবে, হালকা তেল দিয়ে সেটা সিদ্ধ করে খাবে। এরপর হচ্ছে তাকে সানলাইটে থাকতে হবে, সূর্যের আলোতে থাকতে হবে, সূর্যের আলোতে হাঁটাহাঁটি করতে হবে, পরিশ্রম করতে হবে, তাকে ফাস্টিং করতে হবে, রোজা রাখতে হবে। একদিন পর পর রোজা রাখেন অথবা প্রতিদিনই আপনি রোজা রাখেন, প্রতিদিন রোজা রাখেন। তাকে খাবার দাবারের মধ্যে তাকে প্রোবায়োটিক খাবার বেশি খাইতে হবে। টক দই যে তৈরি করে বাসায় টক দই খাবেন, আপেল ভিনেগার আপনি খেতে পারেন। এটা হচ্ছে আইবিএস এর চিকিৎসা। এছাড়া হচ্ছে আরেকটা খুব গুরুত্বপূর্ণ এবং সেটা খুব বর্তমানে খুব প্রচলিত হচ্ছে, আস্তে আস্তে অনেকে হয়তো জানে না, সেটা হচ্ছে কফি এনেমা। কফি এনেমাটা আপনি কিভাবে দিবেন? কফি এনেমা, আপনার এনএমআর যে সেট, এটা আপনাকে আগে প্রথমে কিনতে হবে। এবার সেটটা কীরকম, কী থাকে? এনএমআর সেটে হচ্ছে প্রথমে একটা হচ্ছে স্টেনলেস একটা স্টিল থাকবে, স্টিলের মধ্যে একদিক দিয়া নিচ দিয়া একটা নল লাগানো থাকবে, একটা প্লাস্টিকের আপনাকে নল দেওয়া হবে। আপনাকে 1 থেকে 3 লিটার, প্রথমে আমরা বলি যে প্রথমত হচ্ছে আপনি 1 লিটার পরিমাণ অথবা 100 লিটার পরিমাণ পানি নেবেন। এটা ধরেন 3 লিটার পর্যন্ত হয়ে থাকে। লিটার থেকে একটু পরিমাণে বেশি পানি নেবেন। 1 থেকে 3 চামচ অথবা 2 চামচ পরিমাণ আপনি কফি দিবেন এখানে। কফি দেওয়ার পর সেটা আপনি এটা কি করবেন? ফুটাবেন। ধরেন যে 5-10 মিনিট আপনি ফুটালেন। ফুটানোর পরে এটাকে আপনার ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 থেকে 15 মিনিট রেখে দিবেন। যখন নর্মাল কুসুমে রূপান্তরিত হবে, তখন হচ্ছে এই যে পাত্রটা আছে স্টেনলেস স্টিলের, এটা প্লাস্টিকের পাওয়া যায়, সবচেয়ে ভালো হচ্ছে স্টেনলেস স্টিলের হলে। স্টিলের মাঝে এটা ডাললেন। ধরুন এই পর্যন্ত হইলো আপনার 1 লিটার হইলো। হওয়ার পরে এটা কুসুম গরম থাকতে হবে, যেটা আপনি হাতে দিলে সহ্য করতে পারেন। আমরা বলি যে বডির যে টেম্পারেচার, ওই টেম্পারেচারে নিয়ে আসেন, তাহলে সেটা ভালো হয়। এটা লার্জ ইন্টেস্টাইন, আর ভিতরে যেটা আছে এগুলো হচ্ছে স্মল ইন্টেস্টাইন। এই স্মল ইন্টেস্টাইনগুলা এটার তাপ প্রবাহ খুব কম সহ্য করতে পারে। এই জন্য হচ্ছে এটাকে আপনি নর্মাল টেম্পারেচারে বা কুসুম গরম যেটা আছে এইভাবে করে নেবেন। করার পরে হচ্ছে আপনাকে শুইতে হবে। কীভাবে শুবেন? আপনাকে হচ্ছে ডান কাত করে শুইতে হবে। এই যে নলের মাথাটা, একটা মাথা হচ্ছে আপনার থাকবে একটু চোখটা, যেটা যে পায়খানা রাস্তার ভিতরে প্রবেশ করানো যায়। শেষের যে মাথাটা আছে, এই মাথাটাতে আপনি অলিভ অয়েল তেল বা নারিকেল তেল বা গ্লিসারিন যেটাই বলেন একটা দিয়ে নিতে পারেন, যেন ওটা চিলচিল হয়। এরপর হচ্ছে প্রথমেই মাথাটা এখানে লাগাবেন। এখানে একটা সুইচ থাকতে পারে, প্রথমে হচ্ছে এটা আমরা স্যালাইন যেভাবে দিই এটা ইজি করে নেবেন। ইজি করে নেওয়ার পরে হচ্ছে এটা আপনি সুইচটা বন্ধ করে দিবেন। এরপর হচ্ছে ডান কাত করে শুইতে হবে। পায়খানা রাস্তা 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ এই নিচের যে মাথাটা আছে সেটা আপনি প্রবেশ করে দিবেন। এরপরে হচ্ছে সুইচটা আপনি ছেড়ে শুয়ে থাকবেন 10-15 মিনিটের মতো। পুরা যে কফি এনেমাটা আছে এটা আপনার ইন্ডাকশনের ভিতরে ঢুকলো, পায়খানা রাস্তার ভিতরে ঢোকার পরে হচ্ছে আপনি 10 থেকে 15 মিনিট শুয়ে থাকবেন। এরপরে হচ্ছে আপনার পাশে টয়লেট থাকবে, তারপরে হচ্ছে আপনি টয়লেটে যাবেন। টয়লেট গিয়ে এটা ক্লিয়ার করলেন, টয়লেট করলেন। এর আগে হচ্ছে আপনি রেডি করে যাবেন, 1 গ্লাস পরিমাণ পানি নেবেন, এখানে 1/2 চামচ পরিমাণ লবণ দিবেন, কারণ এখানে সোডিয়াম ক্লোরাইড আপনার লস হতে পারে। আসার পরে আপনি এই পানিটা, লবণ মিশ্রিত পানিটা আপনি খাবেন। খাওয়ার পরে যদি আবার প্রয়োজন হয় টয়লেটে যাবেন, যাওয়ার পরে হচ্ছে আপনার যে কফি এনেমাটা যেটা ছিল সেটা একেবারে বেরিয়ে হয়ে যাবে। আপনার লিভারকে অনেক বেশি ভালো রাখবে, কারণ এটা একদম লিভার পর্যন্ত চলে যায়। কারা দিতে পারবে এই এনেমাটা?
যাদের আইবিএসের সমস্যা, কোষ্ঠকাঠিন্য রয়েছে, পায়খানা গরজম রয়েছে, বা যারা মনে করে যাদের কুলনটাকে বা এই ইন্টেস্টাইনটাকে পরিষ্কার রাখবে, ভালো রাখবে, তারা দিতে পারবে। 1 মাস অথবা 2 মাস আপনি ইউজ করার পরে প্রয়োজন হলে সেটা আপনি ইউজ করতে পারেন, না হলে আপনি সপ্তাহে অথবা 15 দিন একবার ইউজ করতে পারেন। এরা ক্যান্সার রোগী দিতে পারবে। যারা হচ্ছে জটিল অসুস্থ তারা না দেওয়াই ভালো, বয়স যাদের 12-13 নিচে তারা না দেওয়াই ভালো। এছাড়া হচ্ছে সবাই এনামাটা ব্যবহার করতে পারবে, এটার উপকার অনেক বেশি। পায়খানা একদম ক্লিয়ার হবে, যাদের আইবিএস সমস্যা, খাদ্যদের সমস্যা, পায়খানা ক্লিয়ার হয় না, তাদের জন্য এই এনামাটা খুব প্রয়োজন, তারা দিতে পারে।